অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা। সবাই কি পাবেন ৩,০০০ টাকা? কার নাম বাদ যেতে পারে? সম্পূর্ণ বিশ্লেষণ। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় অন্নপূর্ণার ভাণ্ডার। রাজ্যে সরকার বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন খুব শীঘ্রই চালু হতে চলেছে এই নতুন প্রকল্প। আর সেই ঘোষণার পর থেকেই বাংলার লক্ষ লক্ষ মহিলার মনে একটাই প্রশ্ন, আমি কি এই টাকা পাবো? আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? কারো নাম কি কাটা যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা কি সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এবার দিলেন রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। আর তার মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। অন্নপূর্ণার ভাণ্ডার আসলে কি? কারা পাবেন? কার নাম বাদ দিতে পারে? নতুন করে আবেদন করতে হবে কিনা? কেন ভেরিফিকেশন করা হবে? 1 জুন থেকে সত্যিই কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে? আর এই প্রকল্প বাংলার রাজনীতিতে কতটা বড় প্রভাব ফেলতে পারে? তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এমন কিছু তথ্য যেটা অনেকেই এখনও জানেন না। শুরুতেই বড় প্রশ্ন, অন্নপূর্ণার ভাণ্ডার কি? বন্ধুরা, আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যেটা চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই প্রকল্পে বাংলার বহু মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পেতেন। গ্রামের গৃহবধূ থেকে শহরের সাধারণ মহিলা, বহু পরিবারে এই টাকা একটা বড় ভরসা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার রাজ্যে নতুন সরকার আসার পর বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্প অন্নপূর্ণার ভাণ্ডার। সরকারের দাবি অনুযায়ী এই প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠানো হবে। মানে পুরো টাকা যাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে। এবং বলা হয়েছে 1 জুন থেকেই টাকা ঢোকা শুরু হতে পারে। এখানেই শুরু হয়েছে উত্তেজনা। সবাই কি পাবেন? কি বললেন অগ্নিমিত্রা পাল? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে মানুষের মুখে মুখে। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। প্রশ্ন ছিল, অন্নপূর্ণার ভাণ্ডার কি সবাই পাবেন? এর উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এই বক্তব্য সামনে আসতেই অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কারণ বহু মানুষ ভাবছিলেন আবার হয়তো নতুন করে আবেদন করতে হবে, কাগজপত্র জমা দিতে হবে, লম্বা লাইনে দাঁড়াতে হবে। কিন্তু আপাতত মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার, যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদেরই ভিত্তি ধরে নতুন প্রকল্প চালানো হবে। তবে এখানেই রয়েছে বড় কিন্তু। তাহলে সমস্যা কোথায়? মন্ত্রী আরও বলেছেন, টাকা দেওয়ার আগে সরকার একটা বিশেষ অ্যানালিসিস বা ভেরিফিকেশন করবে। কেন? কারণ সরকারের দাবি অনেক ক্ষেত্রে এমন কিছু নাম তালিকায় রয়েছে যাদের টাকা পাওয়ার কথা নয়। যেমন যারা মারা গেছেন, যারা প্রকৃত উপভোক্তা নন, যারা দেশের নাগরিক নন, অথবা যাদের তথ্য ভুল। এই সমস্ত বিষয় যাচাই করতেই এবার বড়সড় ভেরিফিকেশন হতে পারে। মানে খুব সহজ ভাষায় বললে, সবাই পাবেন, কিন্তু আগে যাচাই হবে। আর এখানেই মানুষের মনে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা, কার নাম বাদ যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। সরকারি সূত্র এবং মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে নাম বাদ যেতে পারে। 1. মৃত ব্যক্তির নাম। অনেক সময় দেখা যায় কেউ মারা যাওয়ার পরেও তার নামে সরকারি সুবিধা চালু রয়েছে। নতুন সরকার বলছে এমন নামগুলি চিহ্নিত করা হবে। 2. ভুয়ো তথ্য। যদি কারো নথিতে সমস্যা থাকে, ভুল আধার, ভুল ব্যাংক অ্যাকাউন্ট বা ডুপ্লিকেট তথ্য পাওয়া যায়, তাহলেও সমস্যা হতে পারে। 3. নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা। মন্ত্রী সরাসরি বলেছেন, যিনি দেশের নাগরিক নন তার পাওয়ার কথা নয়। এই মন্তব্য ঘিরেও ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। 4. অযোগ্য হয়েও সুবিধা নেওয়া। সরকারের দাবি অনেক ক্ষেত্রে যাদের প্রকৃত পথে সুবিধা পাওয়ার কথা নয় তারাও পাচ্ছেন, তাই নতুন করে যাচাই হবে। আবার কি ফর্ম ফিল আপ করতে হবে? এখন এটাই কোটি টাকার প্রশ্ন। অনেকেই ভয় পাচ্ছেন,
আবার কি নতুন করে আবেদন করতে হবে? এ বিষয়ে বিজেপি নেতা সঞ্জয় সিং বলেন, এখনও মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা স্পষ্ট করেননি। তবে যারা পাচ্ছেন তাদের একটা ভেরিফিকেশন হবে। মানে আপাতত যা বোঝা যাচ্ছে, নতুন ফর্ম বাধ্যতামূলক কিনা সেটা এখনও পুরো পরিষ্কার নয়, কিন্তু ভেরিফিকেশন প্রায় নিশ্চিত। অর্থাৎ আপনার তথ্য ঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় কিনা, আধার লিঙ্ক আছে কিনা, এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আবাস যোজনার উদাহরণ কেন টানা হচ্ছে? বন্ধুরা, এই প্রসঙ্গে বারবার উঠে আসছে আবাস যোজনার নাম। বিজেপির অভিযোগ, আগের সরকারে প্রকৃত উপভোক্তাদের বাদ দিয়ে নিজেদের লোককে সুবিধা দেওয়া হয়েছে, তাই এবার তারা বলছে যাদের পাওয়ার কথা তারাই যেন পান। এই বক্তব্য সাধারণ মানুষের কাছে বেশ প্রভাব ফেলছে, কারণ বহু মানুষ সত্যিই অভিযোগ করেছিলেন যে যোগ্য হয়েও তারা অনেক প্রকল্পের সুবিধা পাননি। 1 জুন কেন এত গুরুত্বপূর্ণ? সরকারি ঘোষণা অনুযায়ী 1 জুন থেকেই টাকা পাঠানো শুরু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি এত দ্রুত ভেরিফিকেশন শেষ করতে পারবে? কারণ বাংলায় লক্ষ লক্ষ উপভোক্তা রয়েছেন। প্রতিটি তথ্য যাচাই করা, ব্যাংক ডিটেলস মিলিয়ে দেখা, ডুপ্লিকেট নাম খুঁজে বের করা, এটা বিশাল কাজ। তাই অনেকেই মনে করছেন প্রথম দফায় কিছু মানুষ টাকা পেলেও পরে ধাপে ধাপে আরও নাম যুক্ত হতে পারে। রাজনৈতিকভাবে কেন এত গুরুত্বপূর্ণ এই প্রকল্প? বন্ধুরা, এখন একটু রাজনৈতিক দিকটা বুঝে নেওয়া যাক। লক্ষ্মীর ভাণ্ডার কি করেছিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার রাজনীতিতে বিশাল প্রভাব ফেলেছিল। অনেক মহিলা ভোটার এই প্রকল্পকে খুব ইতিবাচকভাবে নিয়েছিলেন এবং সেই কারণেই বহু নির্বাচনে শাসক দল সুবিধা পেয়েছিল বলে মনে করা হয়। এবার বিজেপির পাল্টা চাল। এবার নতুন সরকার আরও বড় অঙ্কের সাহায্যের কথা বলছে, 3000 টাকা। এই সংখ্যা সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। অনেকে বলছেন এটা শুধু একটি প্রকল্প নয়, এটা আগামী দিনের রাজনৈতিক কৌশল। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? গ্রামাঞ্চল থেকে শহর, সব জায়গাতেই এখন একটাই আলোচনা। কেউ বলছেন যদি সত্যি 3000 টাকা পাওয়া যায় তাহলে অনেক সাহায্য হবে। আবার কেউ বলছেন ভেরিফিকেশনের নামে যেন সাধারণ মানুষকে হয়রানি না করা হয়। অনেকেই আবার চিন্তায় কোথাও ভুল থাকলে নাম কেটে যাবে না তো? আপনার কি কি প্রস্তুতি রাখা উচিত? বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তব কথা বলি। যদিও এখনও পুরো গাইডলাইন প্রকাশ হয়নি, তবুও কয়েকটি জিনিস আগে থেকেই ঠিক রাখা ভালো। 1. আধার কার্ড আপডেট রাখুন। নাম, জন্ম তারিখ, তথ্য ঠিক আছে কিনা দেখে নিন। 2. ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন। ডিবিটি এর টাকা সরাসরি অ্যাকাউন্টে যাবে। 3. মোবাইল নাম্বার লিংক করুন, অনেক সময় ওটিপি বা ভেরিফিকেশন লাগতে পারে। 4. আগের নথি ঠিক রাখুন। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাহলে পুরনো তথ্য মিলিয়ে রাখুন। ভবিষ্যতে কি হতে পারে? এখনও অনেক কিছু অফিসিয়ালি ঘোষণা হওয়া বাকি। সম্ভাবনা রয়েছে আলাদা পোর্টাল চালু হতে পারে, অনলাইন ভেরিফিকেশন হতে পারে, ক্যাম্প করে তথ্য আপডেট নেওয়া হতে পারে, নতুন আবেদনও নেওয়া হতে পারে। তবে সরকার কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। সবচেয়ে বড় বিষয়, আতঙ্কিত হওয়ার দরকার আছে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো গুজবে কান দেবেন না।
সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। কেউ বলছে সবার নাম কাটা যাবে, কেউ বলছে নতুন ফর্ম ছাড়া টাকা মিলবে না, আবার কেউ বলছে শুধু নির্দিষ্ট লোকই পাবেন। কিন্তু বাস্তবে এখনও সরকার সম্পূর্ণ গাইডলাইন প্রকাশ করেনি। তাই সরকারি ঘোষণা দেখুন, বিশ্বস্ত খবর অনুসরণ করুন। বন্ধুরা, অন্নপূর্ণার ভাণ্ডার এখন বাংলার সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই পাবেন, তবে ভেরিফিকেশন হবে। ভুয়ো বা অযোগ্য নাম বাদ যেতে পারে। 1 জুন থেকে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। এখন দেখার বিষয়, বাস্তবে এই প্রকল্প কত দ্রুত কার্যকর হয় এবং সাধারণ মানুষ কতটা সুবিধা পান। বন্ধুরা, আপনার কি মনে হয়, সত্যিই কি সবাই 3000 টাকা পাবেন, নাকি ভেরিফিকেশনের পর বহু নাম বাদ যাবে? আবার নতুন করে আবেদন করা উচিত বলে মনে করেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ বাংলার সব বড় আপডেট আমরা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই। ধন্যবাদ। জয় হিন্দ।